আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমারে দাওয়াত দিছে, শারমিন আর পিয়া দাওয়াত দিছে। কিসের দাওয়াত দিছে শুনলে তো অবাক হবেন। আজ কাঁঠাল দিয়ে পিকনিক। তো আমারে দাওয়াত করছে কাঁঠাল খাইতে। যে অলরেডি কিন্তু আমি কিন্তু চলে আসছি। এই যে দেখেন শারমিন, পিয়া, শাপলা এই যে কি করতেছে, কাঁঠাল খাচ্ছি। এই আপনি কি আসতে বলবেন কখন? আমার কাজ ছিল তো একটু আসতে লেট হয়ে গেছে। মানে গন্ধেতে নোভ সামলাতে পারিনি, ভাঙ্গি খাট লেগে গেছে আমরা তিনজন। তাই না? কে ভাঙছে এটা আগে? তুমি স্বার্থপর। ঠিক আছে, তুমি একটা স্বার্থপর। গন্ধ দেখেন খাই আপনি। তুমি একটা স্বার্থপর, ঠিক আছে। দেখেন দর্শক, যে আমারে দাওয়াত দিছে। দেখেন এই পাশতেন খাইছে আপনার জন্য কত আছে। তো আমি আসলে ভাঙতে পারতে। এই যে আরে গন্ধেতে মানে মাথায় আর কাজ করছে না আমরা তিনজনে। হেভি সেন্ট কাঁঠালের। কোন গাছ থেকে পারছো? আরে বাবা। ওইটা না? এই যে দর্শক দেখছেন যে আমাদের আজকে পিকনিক। আর এই যে লাল্লু চলে যাচ্ছে। কাঁঠালের পিকনিক। এই লাল্লু, এই লাল্লু আয় এদিকে আয়। ভুললো। কাঁঠাল দেখছেন আসছে না। এই যে দেখছেন লাল্লু ভুললো, ঠিক আছে। আমারও কিন্তু শিকারি হয়ে গেছে আস্তে আস্তে। তো আপনারা দেখছেন যে আমাদের পিকনিক আজকে হচ্ছে কাঁঠাল দিয়ে পিকনিক। আপনারা হয়তো জীবনে নাম শোনেননি, কিন্তু আমরা কিন্তু করতেছি। তো আমাকে ডাক দিছে। জীবন তো আসলে সবাই গ্রামীণ জীবনে সবকিছুই করা সম্ভব। আসলে তাই, ঠিক আছে। আমাদের আসলে গ্রামীণ জীবন তো, ঠিক আছে। গ্রাম্য জীবনটা এমনই, এটাই আছে আমাদের কাছে বিরানি না। এটাই মজা। এটা আমরা সুস্বাদু জিনিস মনে করে খাই। কাঁঠাল হেভি স্বাদ বললাম। তো দর্শক দেখতেছেন, তো আমার ডাক দিয়ে, ঠিক আছে। আমার তো মানে দিতেছে না এখন পর্যন্ত, একা একা খাইতেছে সব তিনজন মিলে। তো খান আপনি। ওইখান থেকে আমাকে দাও একটু। দেখতেছেন আমার জন্য কাঁঠাল দিবে। কি কাঁঠাল এটা? এটা মনে হচ্ছে শুটকি হয়ে গেছে। খাজা কাঁঠাল। কি কাঁঠাল? খাজা কাঁঠাল। খাজা কাঁঠাল। জানুয়ারি দেখুন। এই কাঁঠাল আপনি যতই খান। আমার দাওয়াত করছে, দাওয়াত করে অর্ধেকগুলো তো খায়া ফেলছে। এই যে আপনি খাইছেন। এটা ভাই করি। ডাক দিয়ে অপমান না? দেখেন দর্শক দেখতেছেন যে আমার ডাক দিয়ে অপমান করতেছে। ভালো মতন দিছি এই কথা না, আবার বেশি বেশি মানে কথা বলে যে মানুষ তো মানুষকে দাওয়াত করলে তো তোমার বিরিয়ানি খাইতে দেয়। আমরা না কাঁঠালের সাথে দিলাম ওই বিরিয়ানি মনে করে আর খাই। তোমরা আমাকে দাওয়াত করে কাঁঠাল খাইতে দিবা, তাও তো তোমার হচ্ছে অর্ধেক খাইয়া ফেলছো। এই যে দর্শক দেখছেন, ঠিক আছে। আর এই যে সেই সাপ, দেখেন আপনার জন্য আমরা কি কষ্ট করছি কাঁঠাল তো। না কষ্ট তো করতেই হবে। এই আকাশে একটু মেঘ লাগছে না? এই যে দর্শক দেখছেন, ঠিক আছে। আমাদের গ্রামীণ জীবনটা কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন। আপনাদের ভালোবাসা পাচ্ছি, এই জন্য কিন্তু আমি এখন প্রত্যেকদিন কিন্তু একটা করে ভিডিও ছাড়ি। আমার কাজ কাম শেষ করে আমি কিন্তু এসে চেষ্টা করি আপনাদের জন্য একটা করে ভিডিও দিতে। তো এই যে আমি আজকে আসলাম, আজকের ভিডিওটা কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। দাও আমারে দাও। খাই কেমন জানাবেন আমাদের কাছে কাঁঠাল। না কাঁঠাল তো দেখেই মনে হচ্ছে অনেক ভালো। তো দর্শক আপনারা কে কে খাবেন এখান থেকে একটা করে নেন। আমার এই ভিডিও যারা দেখছেন আপনাদের জন্য কিন্তু এটা আমি রাখা দেবো। এই জায়গা থেকে নিতে পারেন আপনারা, এই জায়গায় অনেক কাঁঠাল আছে। একটা খাই, ঠিক আছে। খাই দেখি কেমন লাগে। আসলে তো স্বাদ আছে তো দেখছি কাঁঠালটা, অনেক মিষ্টি। আমরা কখন থেকে বসে বসে খাচ্ছি আপনার কোন দিনে বসে বসে খাইছে জানেন আপনি? না অনেক সুন্দর তো কাঁঠালটা, ঠিক আছে। শেষই করতে পারছেন না। মিষ্টি তো দেখছি, আরে মানে সেন্ট বেরোচ্ছে। আমি কিন্তু আস্তে আস্তে আমি সেন্ট পাইছি কিন্তু হাফ কিলো দূর থেকে। তাই হ্যাঁ আমি ওইখান থেকে সেন্ট পাইছি, ওইখান থেকে। বুঝতে পারছিলাম যে আমরা ভাই খাই না আমি ভাবতেছিলাম যে তোমাদের গাছের হয়তো অন্য কোনো কাঁঠাল হয়তো পাকছে, এই জন্য। লালু হবে এই যে ও খাইছো দেখেন। খায় না? তো আমার এসে খুব ভালো লাগছে বিকেল টাইমে। আর এই যে আমাদের গ্রামের আড্ডা। তো আমরা ঘরে যে গাছগুলো পড়ে গেছিল না, হ্যাঁ হ্যাঁ ওই যে গাছগুলো হয়ে গেছে আবার। হয়েছে না? ওই যে আছে গাছগুলা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনারা তো কিছুদিন আগে দেখলেন যে ঝড় হয়েছিল, ঝড়ে কিন্তু এই কয়টা গাছ নিচে পড়ে গেছিল। তো এই গাছগুলো আবার দড়ি দিয়ে বাইন্ধা দিছে, তো গাছগুলো কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আছে কলা টলা আছে এখনো, ঠিক আছে। এখনো কিন্তু কলা টলাগুলো আছে। আচ্ছা কোন গাছের কাঁঠাল আপনি দেখেন আসি আসেন। চলো দেখি যাই। আসেন তো কোন গাছ থেকে কাঁঠাল পারছে তো আমি একটু দেখে আসি। আসেন আপনি দেখেন। এই যে আমি এখন যাচ্ছি যে গাছ থেকে কাঁঠাল পারছে সেই গাছ দেখতে যাচ্ছি। এইটা না? হ্যাঁ এই যে। এই যে দর্শক দেখছেন, এই যে এই জায়গা থেকে পাইছে এই যে। ও ওই যে এখান থেকে পারছে। আর একটাই আছে কাঁঠাল না আরো আছে? ও যে অনেকগুলো ও আছে উপরে। আছে তো, উপরে আছে তো। তাহলে কয়টা আছে? ওইখানে চারটা। এই যে এখনো কিন্তু কিছু কাঁঠাল আছে। আসলে সব মানে পায়রা পায়রা সব আছে খায়া ফেলছে, আর আত্মীয় স্বজনদের বাড়িতে হয়তো দিছে।
এই যে এখনো কিন্তু কিছু কাঁঠাল আছে কিন্তু গাছে। আরে কাঁঠাল মেলা ছিল, আত্মীয় স্বজনের বাড়ি দিদি, মানে এগোটাই আর আছে। না ঠিকই আছে, গাছের ফল তো অবশ্যই দেওয়া লাগবে। হ্যাঁ মানে আত্মীয় স্বজনকে দিয়ে দিয়ে ওই সাইডটাই এই যে আছে। এই গাছ থেকে কাঁঠাল পাচ্ছে। তো আমাদের গ্রামীণ জীবনটা কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমি ইদানিং দেখতেছি যে আপনারা আমার ভিডিও দেখতেছেন, আমাদের ভিডিও মোটামুটি এখন ভালো একটা ভিউ হচ্ছে। আর দেখেন এরা কি স্বার্থপর, খাই সব শেষ করতে আমাকে একা একা বাজে। দেখেন আরে আল্লাহ, দেখছেন দেখছেন, অস্ট্রেলিয়া গেলে আমরা কি করবো? দেখেন মারবো তো এটা আমি এখন এই যে পিয়া কিন্তু খুব স্বার্থপর, ঠিক আছে। আসলে ও আছে ইন্ডিয়ান তো, ঠিক আছে, এই জন্য আসলে মানে খুব মানে স্বার্থপর। বাংলাদেশে এসে সব কিছু মানে খায়া শেষ করে ফেলতেছে, ঠিক আছে। না আপনি কাঁঠাল এই তোমার ইন্ডিয়া থেকে আসতে কইছিল কে? চলে আসছে, আমার ইচ্ছা করেছে তো চলে আসছে। পিয়ার বাড়ি কিন্তু ইন্ডিয়াতে। আচ্ছা ইন্ডিয়া কোথায় জানো তোমার বাড়ি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এসে বাংলাদেশে এই যে খাওয়ানগুলো সব টেস্ট মারতেছো না? আপনি দেখাচ্ছে আমার তুমি ইন্ডিয়াতে আইছো, তুমি ইন্ডিয়া তুমি চলে যাও, নাম দেবো না। কেউ না গেলে আপনি সমস্যা। তো তোমার মানে বান্ধবী হারাই যাবে না? আমরা একই জায়গা এই যে থেকে ছোটবেলা থেকে বড় এই যে দর্শক দেখছেন যে আমাদের ভিডিওতে একটা মজার ব্যাপার কিন্তু, শাপলার বোন আছে শারমিন, আর হচ্ছে শারমিনের বান্ধবী হচ্ছে পিয়া। তো শারমিনের বাড়ি বাংলাদেশে আর পিয়ার বাড়ি ইন্ডিয়াতে, ঠিক আছে। তো আপনারা যারা আছে ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন, ইন্ডিয়া আছে মুর্শিদাবাদে নাকি তার বাড়ি। তো শাপলা, এই ইন্ডিয়ান বাংলাদেশ মিলিয়ে তোমার আজকে কেমন লাগে? এই যে দেখছেন আপনারা, ইন্ডিয়ান আছে বান্ধবী পাইছে, ঠিক আছে, আর পিয়া আছে বাংলাদেশি মানে বান্ধবী পাইছে। আপনারা দেখছেন যে এই যে এটা হচ্ছে শারমিনের বাড়ি, আর এটার পাশে হচ্ছে শাপলার বাড়ি, আর তার পাশে আছে পিয়ার বাড়ি। তো পিয়ার আছে বাংলাদেশে এসে আজ কেমন লাগে? ভালো লাগে, আমার ইচ্ছা করে যাতে। তো সেই যে সামনে পূজার ভিতরে আবার যাবো। আসলে আমাদের গ্রামে আছে হিন্দু দিয়ে, ঠিক আছে, মুসলিম দিয়ে সব আমরা সব মানে আছে একসাথে থাকি। তো আমরা হিন্দু মুসলিম মানে ঠিক আছে, মানে আছি না। মানে আমরা কেউ ছোটবেলা থেকে এক জায়গায় বড় হয়েছি, আমরা মানে কখনো কারোর দিয়ে ঘৃণা করি না। ও আর দেখছেন আমি এক এরা- জায়গায় থাকি কিন্তু। এরা সবসময় আড্ডা করে, একসাথে চলে, একসাথে খায়। তো এদের মধ্যে অনেক একটা মিল, ঠিক আছে। তো আপনারা আছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর ইদানিং আমাদের চ্যানেলে একটু ভিউ একটু ভালো হচ্ছে, হয়তো আপনারা ভালোবাসছেন এই জন্য হয়তো ভিউ হচ্ছে। তো আমাদের ভিডিওতে একটা লাইক করবেন। কি হবে? তো এখন কি করবা সবাই? এই যে এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন বাড়িতে যাবো। তো কালকে রান্নার ভিডিও করবো, আপনি কালকে আসেন। এই যে আপনারা শুনলেন, আজকের আমি কিন্তু আপডেট দিয়ে দিছি। এই যে ভাইরাল শাপলা ও আছে, ঠিক আছে। আসলে ওরা বিকেল হলে কি করে, নকো। এই যে ও আর সে আমাকে এতক্ষণ দেখছে। দেখছেন কি শয়তান? আসলে গ্রামীণ জীবনটা অনেক মজার, ঠিক আছে। আমরা আসলে গ্রামে থেকে অভ্যাস। তো যাই হোক, তো আজকের মতো সবাই ভালো থাকবেন, টাটা। আল্লাহ হাফেজ।